এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের একদম স্পষ্ট নির্দেশ যে একটা ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস করতে হবে। এই ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসে নতুনরা কি সুযোগ পাচ্ছেন নাকি নতুনরা সুযোগ পাবেন না? নাকি শুধু 2016 সালে যারা প্যানেলে অংশগ্রহণ করেছিলেন, যারা রিক্রুটমেন্ট প্রসেস অংশগ্রহণ করেছিলেন শুধু তারাই এখানে কিন্তু থাকবেন? প্রশ্ন অনেকই। ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে কি বুঝিয়েছেন সুপ্রিম কোর্ট? ফ্রেশ রিক্রুটমেন্ট মানে কি যে রিক্রুটমেন্ট প্রসেসটায় বাধা এসেছিল 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস তাকে ফ্রেশ ভাবে করানো, নাকি ফ্রেশ রিক্রুটমেন্ট মানে এটাই বোঝাচ্ছে যে নতুন ভাবে যারা ফ্রেশার্স রয়েছে তাদেরও সেখানে অংশগ্রহণ করানো একদম নতুন ভাবে? অনেক জায়গায় অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। অবশ্যই এর ক্লারিফিকেশন সুপ্রিম কোর্ট থেকে আনতে হবে, কারণ যদি 2016 ক্যান্ডিডেটকে দিয়ে শুধু এই রিক্রুটমেন্ট প্রসেস করা হয় তাহলে যারা রয়েছেন বঞ্চিত দিন ধরে 2016 থেকে আজকে 26-এর দুর্ঘটনায় 10 বছর তারা এসে যেতে পারেনি, তারা কিন্তু এখানে কেস করবেন। অথবা যদি দেখা যায় যে শুধু সবাইকে নিয়ে করা হয় তাহলে কিন্তু 2016 সালে যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কেস করবেন। তাহলে ক্লারিফিকেশন সুপ্রিম কোর্ট থেকে অবশ্যই আসবে এটা আশা করি। এই এই সংক্রান্ত একটা ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে রেখেছি এবং রিলেটেড ভিডিওতে আপনারা দেখতে পেয়ে যাবেন। অবশ্যই দেখবেন, পুরো ডিটেলস আলোচনা করা হয়েছে যে 2016 সালে ক্যান্ডিডেট নতুনরা বুঝতে পারবেন কি করতে বুঝতে পারবেন না এবং তার জায়গায় দাঁড়িয়ে তাদের করণীয় কি এই মুহূর্তে।